একটা জিনিস রিসার্চ করছিলাম, সেটা হচ্ছে যে যারা পুরো ডিজাইনার তাদের ফিগমা ফাইলগুলো ঠিক এমন দেখায় যে হেভি লুকিং গুড, আমাদের ডিজাইনগুলো আমার ডিজাইনগুলো কেমন সরাবরা দেখায়। এই জিনিসটা এই জায়গায় করা আছে। এখন আপনি যদি এই জিনিসটা করতে চান, সে কীভাবে করতে আপনার জন্য সুবিধা, কারণ আপনি কার ভিডিও দেখছেন সেটা বুঝতে হবে। সো আমরা যাবো সোজা ফাইলে এবং যাবো অবজেক্টে সেটে থাম্বনেল অ্যাজ এ থাম্বনেল। এখন আপনার এই জিনিসটা হবে না, কেন হবে না আমি বলছি, দাঁড়ান। লোগোটা আমি এর ভিতরে নিয়ে আসলাম, মিডিলে রাখলাম, উপরে আনলাম, অ্যান্ড এটা আমি হচ্ছে কালো করে দিলাম। এখন এই জিনিসটা আমরা চাচ্ছি যে এইটা হচ্ছে আমরা থাম্বনেল হিসেবে সেভ করবো, তাই না? এখন আমরা যদি অবজেক্টে যাই, ফাইল, অবজেক্ট, সেট অ্যাজ এ থাম্বনেল ইজ ডিসেবল হয় কেন? এখন আপনাদেরকে বলে দিই সিম্পলি বিষয়, সমস্যা যেটা হয় সেটা আমি বলে দিলাম। এখন সলিউশনটা কি আপনি বলছি, যে কোনো থাম্বনেল আপনি যদি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে সেই জিনিসটা ফ্রেম তৈরি করে নেওয়া হবে। ফ্রেম কীভাবে তৈরি করতে হবে? এপস আপ দিয়ে টান দিলেই হবে, অথবা এপস আপ দিয়ে এখান থেকে খুঁজে এপ বের করে একটা সিলেক্ট নিলেই হবে। এটা নুবদের কাজ, আমরা ওটা করবো না, আমরা শর্টকাট হিসেবে ফ্রেম নেব। তারপরে এটা যদি না হয়, এখন ধরেন যে এই ইমেজটা তো আমরা রেক্টেঙ্গেল নিয়েছি, এখন হচ্ছে না। আরেকটা জিনিস করতে পারি, রাইট ক্লিক, সিলেক্ট ফ্রেম সিলেকশন, এটাও করতে পারি, অথবা অল্ট কন্ট্রোল জি ফ্রেম সিলেকশনস। এখন যদি আমরা অবজেক্টে যাই, সেট অ্যাজ এ থাম্বনেলস, এখন যদি আমরা হোম পেজে যাই, এটা দেখা যাচ্ছে না, এটা রিফ্রেশ করা দরকার। সো এটা এখানে দেখাচ্ছে না, কারণ কি জানেন? সেটা হচ্ছে এখন দেখাচ্ছে না, আমরা যেটা সেট করেছি সেটা এটা রেক্ট্যাঙ্গেল, এটা ফ্রেম অসুবিধা নাই। কিন্তু এই লোগোটার বিষয়ে কী হবে? লোগোটা আমরা এখন যদি সিলেক্ট করে দেখি, তাহলে লোগোটা দেখা যাচ্ছে যে বাইরে। এখন আমরা কী করতে পারি, এটা টেনে ধরে আস্তে করে এর ভিতরে ঢুকাই দিতে পারি। এখন যদি সিলেক্ট করে দেখি, তাহলে হচ্ছে লোগোটার ফ্রেমের ভিতরে আছে। আমরা কীভাবে বুঝলাম? ফিগমা বেসিক আমরা শিখে গিয়েছি, এটা আমরা যদি মিডিলে না আনি, এখন যদি আমরা এটা সেট অ্যাজ এ অবজেক্ট করে দিই, তাহলে দেখা যাবে যে জিনিসটা খুল আসতে করে। সো রিফ্রেশ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে উইডিয়ার এই সহজেই হাতে সিলেক্ট হয়ে গিয়েছে। সো শিখে গেলেন, প্রফেশনালের দিক থেকে আরেকটু আগে গেলেন। এখন আরেকটু যদি প্রফেশনাল হতে চান কিংবা মিস না করতে চান, কী করতে হবে জানেন? সারাউন্ডিংয়ে যদি আমাকে না রাখেন, সেক্ষেত্রে অন্যজন শিখে যাবে, অন্যজন প্রফেশনাল বেশি হয়ে যাবে। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।